হ্যালো ভিউয়ার, শুভ সকাল। সময় হেলথ টিপসে আপনাদের আবার স্বাগতম। আজকে আমরা জানব এইসিজি ইঞ্জেকশন কিভাবে দিলে ভালো হয় এবং এর কাজ কী। এইসিজি ইঞ্জেকশনের কাজ, এটি ডিম্বস্ফোটনের সময় একটি ডিম্বাণুকে উদ্দীপিত করে। নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসায়, পুরুষদের পিটুইটারি গ্রন্থির চিকিৎসায় এটি ব্যবহৃত। এছাড়াও নারীদের মধ্যে অব্যবহৃত যৌন বৈশিষ্ট্য এবং পুরুষদের মধ্যে শুক্রাণু বৃদ্ধি করে। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে এইসিজি ইঞ্জেকশন কেন দেওয়া হয়। এটি মূলত মহিলাদের বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহার করা হয়েছে। যাদের মেনোপজ পড়ে গেছে তারা কিন্তু শরীরের হরমোন ভারসাম্যহীনতায় ভুগে। এই ইঞ্জেকশনটি পুরুষ শরীরের নির্দিষ্ট হরমোন স্রোতের ঘাটতি পূরণে ব্যবহৃত হয়। ইঞ্জেকশনটি কোথায় দেওয়া হয়? এইসিজি 5000 IU ইঞ্জেকশন সরাসরি ত্বক বা পেশির মধ্যে পুশ করা হয়। সতর্কতা: এইসিজি ইঞ্জেকশন নেওয়ার আগে জানুন এবং বুঝুন কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা। এইসিজি অ্যাকচুয়ালি একটি হরমোন যেটাকে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে তৈরি করে কনসেপশনের জন্য ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা হয়। তবে এই ইঞ্জেকশনটি ব্যবহারের ব্যাপারে যে তথ্যগুলো আমাদের কাছে আসে বা যে প্রশ্নগুলো আমরা পাই তা হতে বোঝা যায় এটির ব্যবহার অনেক ভুলভাবে হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 1, আমাদের অনেকের ধারণা এইসিজি ইঞ্জেকশন নিলেই কনসেপ্ট করা যায়, যে এটি একটি এমন ধারণা হিসেবে প্রচলিত হয়ে গেছে মানুষের মধ্যে। সকলে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এটি গ্রহণ করছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা কারোর পরামর্শ অনুযায়ী। তবে এটি গ্রহণের একটি ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে। পয়েন্ট নাম্বার 2, অনেকে ভেবে থাকেন এইসিজি ইঞ্জেকশন যখন ইচ্ছা তখন নেওয়া যায়। না, এই ইঞ্জেকশনটি কখনোই যখন ইচ্ছা তখন নেওয়া যাবে না। এটি একটি ভুল সিদ্ধান্ত। যে সময়টাতে বা যে পরিস্থিতিতে এই ইঞ্জেকশনটি নিতে হবে তার আগে নেওয়া যায় না। আপনার ডক্টর বা যিনি আপনাকে ইঞ্জেকশনটি সাজেস্ট করেছেন তিনি হয়তো আপনাকে সঠিক সময় বলে দিয়েছেন, কিন্তু আপনার বুঝতে ভুল হয়েছে অথবা সময়ের অভাবে সেই সময়টাতে নিতে পারেননি। সেক্ষেত্রে একটা ভুল সময়ে ইঞ্জেকশনটি নিয়ে নিচ্ছে কেউ কেউ। ইসিজি ইঞ্জেকশন নেওয়ার প্রথম শর্ত হলো ডমিন্যান্ট ফলিকল পেতে হবে। সেটা দুটো ওভারিতে দুটো ডমিন্যান্ট ফলিকল হতে পারে বা একটা ওভারিতে একটা ডমিন্যান্ট ফলিকল হতে পারে। তবে ডমিন্যান্ট ফলিকলের পরিমাপ 18 থেকে 20-এর মধ্যে হতে হবে। এবং দ্বিতীয় শর্ত হলো এন্ডোমেট্রিয়াম থিকনেস, অর্থাৎ ইউট্রাসের মধ্যে যে লাইনিংটা তৈরি হয় তার থিকনেস মিনিমাম 8 mm এ আসতে হবে। যখন এই দুটো শর্ত ফিল আপ হবে তখন এইসিজি ইঞ্জেকশন নেওয়া যাবে। পরবর্তী ভিডিওতে আমরা এইসিজি ইঞ্জেকশন সম্পর্কে আরও কিছু জানব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।